প্রথমে আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানার লিখে সার্চ করব। তো এখান থেকে আমরা এটা না, নিচে দেখেন আরেকটা আছে, দেখেন গুগল অ্যাডস, যে গেট ক্যাম্পেইন কিওয়ার্ডস সাজেশন উইথ কিওয়ার্ড প্ল্যানার, এখানে ক্লিক করব আমরা। এখানে ক্লিক করার পরে এখানে দেখেন একটা ইন্টারফেস দেখাচ্ছে, যেখানে চুজ দ্য রাইট কিওয়ার্ডস, এখানে হচ্ছে গো টু কিওয়ার্ড প্ল্যানার। তো এখানে আমি ক্লিক করলাম। তো দেখেন এখানে কি আছে, দেখেন এখানে বেশ কিছু অ্যাকাউন্ট শো করতেছে। তো আমি এখান থেকে কি করব, এখানে কোনোটাতে ক্লিক না করে আমি নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্টে ক্লিক করব। আচ্ছা, এখানে নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্টে ক্লিক করার পরে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, একটু ওয়েট করব। আচ্ছা, এবার দেখেন এগুলো বাংলাদেশ টাইম, ইউএস যা আছে তাই থাকবে। তো এখান থেকে আমি এটা নো করে দিচ্ছি, নো করে দিয়ে আমি সাবমিট দিচ্ছি। আচ্ছা, তারপরে এখানে দেখেন দিয়ে দিছে কংগ্রেস, ইউ আর অল ডান, এক্সপ্লোর কিওয়ার্ড প্ল্যানার। তো এখান থেকে ক্লিক করলে দেখেন কি হয়। দেখেন এখানে আমরা অলমোস্ট আমার হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, এবং এখান থেকে আমরা হচ্ছে এখন অনায়াসে কিওয়ার্ড রিসার্চ করতে পারবো। দেখেন এখানে ডিসকভার নিউ কিওয়ার্ডস, এখানে ক্লিক করব। তো এখানে দেখেন লোকেশন দেওয়া আছে। আপনি যদি বাংলাদেশে কিওয়ার্ড রিসার্চ করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে আপনার যে কিওয়ার্ডটা আছে, ফোকাস কিওয়ার্ড বা প্রাইমারি কিওয়ার্ড বা টার্গেট কিওয়ার্ড যেটা বলেন বা নিশ বলেন, সেটা আপনি এখানে দিবেন। আমি দিলাম হচ্ছে পেট ফুড, পেট ফুড দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি এই যে গেট রেজাল্টে ক্লিক করব। তো এখানে দেখেন এখানে কিওয়ার্ড লিস্ট চলে আসছে। এখানে এখানে এটা হচ্ছে কিওয়ার্ডের ঘর, এটা কিওয়ার্ড, হ্যাঁ। আর এটা হচ্ছে মানে এভারেজ মান্থলি সার্চ ভলিউম, আর এটা হচ্ছে 3 মান্থ চেঞ্জ। এগুলো আসলে দরকার নাই আপাতত, আমাদের দরকার হচ্ছে কম্পিটিশনটা, দেখবো আমরা লো কি না হাই। আর যদি প্রয়োজন হয় এখানে দেওয়া আছে দেখেন, হ্যাঁ, টপ অফ বিট লো রেঞ্জ, টপ অফ পেজ বিট হাই রেঞ্জ, এটা দেওয়া আছে এখানে দেখবেন। এগুলো আসলে সিপিসির বিষয় থাকে আর কি। আচ্ছা, আমরা এক্ষেত্রে দেখবো হচ্ছে যে এই কিওয়ার্ডটার সার্চ ভলিউম মোটামুটি ভালো আছে, এবং এটা যদি কম্পিটিশন লো হয় সেই কিওয়ার্ডটা চুজ করার চেষ্টা করব। সেক্ষেত্রে আমাদের অবশ্যই আমাদের নিজ রিলেভেন্স কিনা, সিমিলারিটি আছে কিনা, এভাবে আমাদের দেখে সেই কিওয়ার্ডটা চুজ করতে হবে। পাশাপাশি আমাদের হচ্ছে সার্চ ভলিউম এবং কম্পিটিশনটা লক্ষ্য করতে হবে। তো এইভাবেই আমরা এখান থেকে চুজ করে সেটাকে কপি করে নিয়ে আমরা হচ্ছে সার্চ ভলিউমটা নিব, কম্পিটিশনটা রাখবো, দেন আমরা এইটাকে আমাদের কিওয়ার্ড হিসেবে চুজ করবো আসলে। থ্যাংক ইউ।